হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে 8 নম্বর দিনের ক্লাস। গত দিনের ক্লাস আমাদের ভিডিও হয়নি, আজকের ক্লাসে অনেকটাই গত দিনের ক্লাসের বিষয়। তাহলে গত দিনের ক্লাসটা এই জন্য একটু রিভিশনের দিকে যাই। গত দিনের বিষয় ছিল হচ্ছে মার্জিন প্যাডিং। তাহলে আমার HTML ফাইলটা এখন আমি সম্পূর্ণ কেটে দিচ্ছি, সব কিছু কেটে দিচ্ছি। আমার এই ফোল্ডারের মধ্যে আমার HTML ফাইলটা আছে। এই যে আমার সেই index.html ফাইলটা, এই ফাইলে আমরা কাজ করব। এটা style.css, এই দুইটা ফাইলে আমার ভিজুয়াল কোডে অন আছে। আশা করি আপনারা সবাই ভিজুয়াল কোডে অন কীভাবে করতে হয়, আমার ওপেন করতে হয় কীভাবে, আপনারা সবাই জানেন। তাহলে এটা হচ্ছে আমার HTML ফাইলটা ব্ল্যাঙ্ক। এখন আবার রিভিশন করছি মার্জিন এবং প্যাডিং বিষয়টা নিয়ে। মার্জিনটা হচ্ছে আমরা কোনো এরিয়ার বাইরে থেকে যদি কোনো জায়গা খালি রাখতে চাই, সেই জন্য আমরা মার্জিন ব্যবহার করি। এবং প্যাডিংটা হচ্ছে আমরা ভেতর থেকে যদি কোনো জায়গা ফাঁকা রাখতে চাই, সেটা হচ্ছে প্যাডিং। সেটার জন্য আমি আবার প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যে আমি এখন একটা আইডিকে ডিজাইন করব। ডিভ আইডির নাম দিয়ে দিচ্ছি বক্স, আপনাদের ইচ্ছা মতো আইডির নাম দিতে পারবেন, আন্ডারস্কোর। এটা আউট দিয়ে দিই, বক্স আউট। গত দিনে যেহেতু এটাই দিয়েছিলাম এই নামটা, এটা আমার এই বক্স আউট নামে আইডির এরিয়াটা হচ্ছে এর ভেতরে। এই যে এই ডিপটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে কিন্তু এই ডিপটা আমার শেষের ডিপ। তার মানে এখন এর মধ্যে যা লিখবো সেটাই হবে হচ্ছে আমার এই আইডির ভেতরে। এটা আমার HTML ফাইল, কিন্তু আমার HTML ফাইলের মধ্যে আইডি নিয়েছি এবং এই আইডির মধ্যে আমি লিখছি দিস ইজ বক্স আউট। এটা আমি লিখছি, লিখে এখন আমার HTML ফাইলে আমি রিলোড দিচ্ছি। এটা আমার HTML ফাইল, আমি রিলোড দিয়েছি। দেখেন দিস ইজ বক্স আউটটা আমার এই HTML এর আউটপুটে দেখাচ্ছে। এখানে কোনো প্রকার স্টাইল নেই। এটা আমি এখন স্টাইল করব। এই স্টাইল করার জন্য হচ্ছে CSS এর মাধ্যমে আমাদের HTML ফাইলের এগুলো স্টাইল করতে হয়। এই যে style.css ফাইলটা, এই যে এই ফাইলটা, কিন্তু এটা এই যে আমার এই ফোল্ডারে index.html এই ফোল্ডারের মধ্যেই এই style.css ফাইলটা আছে। এই ফাইলটা আমি ব্রাউজারে ওপেন করেছি এবং এই ফাইলটা কিন্তু এই style.cssটা কিন্তু আমার index.html এ লিঙ্ক করা আছে এই কোডের মাধ্যমে। এই যে হেডের মধ্যে কিন্তু লিঙ্ক করে দেওয়া আছে, এই লিঙ্কটাও আপনারা শিখেছেন, এটা রিপিট করছি না। তাহলে এই style.css আমি যে ডিজাইনটা করব, এটা কিন্তু আমার এই index.html অ্যাপ্লাই হবে, কারণ এটা লিঙ্ক করা আছে। তাহলে আমি বক্স আউট নামে এই আইডিটা আমি আমার style.css এ কল করলাম। আইডি বলতে হ্যাশ চিহ্ন বলতে আইডি। তাহলে এটা আমি স্টাইল করব। স্টাইল করে ব্যাকগ্রাউন্ড কালার দেই একটা, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন কালার দিচ্ছি। হাইট দিচ্ছি, আমি হাইটটা দিচ্ছি 400 পিক্সেল। হোয়াইটটা দিচ্ছি 600 পিক্সেল। তাহলে আমার কি হলো, এই যে দেখেন আউটপুট দেখেন আমার এইটা হচ্ছে আমার বক্স আউট নামে আইডি। এই আইডিটা আমি style.css এর মাধ্যমে স্টাইল করেছি। এখন আমি চাচ্ছি লেখাটা বড় করব। তাহলে এই লেখাটা কিসের মধ্যে আছে, আমার এই যে বক্স আউট নামে আইডির মধ্যে কিন্তু এই লেখাটা আছে। তাহলে আমি বক্স আউট আইডির লেখাটা যদি আমি স্টাইল করি, তাহলে কিন্তু ওই আইডির মধ্যে যা লিখবো সেটাই কিন্তু ওই স্টাইলটা নেবে। তাহলে ওই টেক্সটের কালার বলতে শুধু কালার লিখলে হয়।
কালারটা আমি ব্রাউনের উপর হোয়াইট কালারটা ফুটবে ভালো। ফন্ট সাইজটা একটু দেই বড় করে, ওটা ছোট দেখাচ্ছে। ফন্ট সাইজটা আমি 50 পিক্সেল নিচ্ছি। এখন রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই দেখেন একটু কম নেই, 30 পিক্সেল। এটা আমার 30 পিক্সেল। তাহলে এখন আমি মার্জিন প্যাডিংটা, আমি কি বলেছিলাম যে মার্জিনটা হচ্ছে কোনো কিছুর বাইরে থেকে যদি জায়গা রাখতে চাই সেটা হবে মার্জিন, এবং ভেতর থেকে যদি জায়গা রাখতে চাই সেটা হবে প্যাডিং। এখন আমি এটার বাইরে থেকে কিছু জায়গা রিলিজ করতে চাচ্ছি, যে এর বাইরের দিয়ে ধারে কাছে কোনো কিছুকে আমি আসতে দেব না, বাইরে থেকে জায়গা ফাঁকা রাখতে হবে। এর জন্য হচ্ছে আমাদের মার্জিন ব্যবহার করতে হবে। মার্জিন 50 পিক্সেল পিক্সেল দিয়েছি। এখন দেখেন মার্জিন 50 পিক্সেল দেওয়া মানে এর চারপাশ দিয়ে 50 পিক্সেল এরিয়া দিয়ে ফাঁকা থাকবে। রিলোড দিয়েছে, এই দেখেন বাইরে থেকে কিন্তু 50 পিক্সেল জায়গা নিয়েছে, এদিক দিয়েও কিন্তু জায়গা আছে, কোনো কিছু নেই জন্য দেখা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিজাইনের সৌন্দর্যতার জন্য যে আমাদের ভেতর থেকে কিন্তু একটু দূরে থেকে লেখার প্রয়োজন হয়, যেমন আমরা খাতায় স্কেল টানি, স্কেল করে এখান থেকে কিছু লিখি, ভেতর থেকে যদি আমাদের এরকম জায়গা রাখার প্রয়োজন হয় তখন আমরা প্যাডিং ব্যবহার করব। যদিও আমরা বলি ওটাকে মার্জিন, খাতায় যেটা করি প্যাডিংটা এখন এটাও 50 পিক্সেল নেই, আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। এটা রিলোড দিচ্ছি, দেখেন এটা বাইরে ভেতর থেকে কিন্তু চারদিকে 50 পিক্সেল নিয়ে এনেছে। এটাই ছিল আপনাদের গত দিনের ক্লাসের বিষয়, গত দিনের ক্লাসটা। আর আজকের ক্লাসটা হচ্ছে 8 স্টাইল এ বক্স হাইট অ্যান্ড ওয়েট। এটা তো গত দিনের ক্লাসের মধ্যেই দিয়ে দিয়েছি। লেফট অ্যান্ড রাইট এ বক্স। তাহলে এখন দেখেন লেফট মানে এই বক্সটা বলতে এই যে স্টাইল করেছি আমরা, একটা এরিয়া নিয়েছি, এরিয়া দিয়ে একটা আইডির মাধ্যমে এই এরিয়াটুকু নিয়েছি, ব্রাউন কালার যতটুকু দেখাচ্ছে, এই ব্রাউন কালারের টুকু হচ্ছে একটা আইডি। তাহলে এই আইডিটা আমরা আমাদের কখনো লেফটে রাখার প্রয়োজন হবে, কখনো লেফটে রাখার প্রয়োজন হবে। আমি চাচ্ছি এটা আমার বাম সাইড আছে, এটা আমার স্ক্রিনের ডান সাইডে নেব, এই জন্য এখানে ফ্লোয়েট দিতে হবে। ফ্লোয়েট আমি যদি লেফট দিয়ে দেই, লেফটে ডিফল্ট আছে, ফ্লোয়েট রাইট দিচ্ছি। ফ্লোয়েট রাইটটা দেওয়ার ফলে দেখেন এটা আমার রাইট সাইডে চলে গেছে। তারপর আরও এই আইডির ভেতরে কিন্তু আইডি নেওয়া যায়, আইডির ভেতরে আইডি আমি চাচ্ছি এর মধ্যে আরেকটা আইডি ঢুকাবো, সেটাও পারবো। তাহলে এর জন্য আমি আরেকটা আইডি নেই, যে ডিভ আইডি অথবা ক্লাস কল করার আগে অবশ্যই ডিভ কল করতে হবে। এই যে ডিভ শুরু করেছি, ডিভ শেষ করেছি, এই ডিভের মধ্যে আমি আইডি কল করবো একটা, আমার HTML এর মধ্যে আইডি বক্স ইন লিখি, বক্স ইন লেখাটাই কপি করি, দিস ইজ বক্স ইন। এখন এই লেখাটা কিন্তু এই যে আমার ডিপ শুরু, এই ডিপ শুরু, এখানে ডিপ শেষ, এটা কিন্তু বক্স ইন আইডি এরিয়া। তাহলে এখন হচ্ছে এই আইডির মধ্যে আরেকটা আইডি নেব। এই জন্য এটা হচ্ছে আমাদের এই যে একটা আইডি ছিল বক্স আউট, প্রথমে যে আইডিটা নিয়েছি যে ব্রাউন কালারে দেখাচ্ছে একটা বক্স, এটা হচ্ছে সেই বক্স। আরেকটা নতুন আইডি নিয়েছি বক্স ইন নামে, এটা যদিও বাইরে রাখছি, দিস ইজ বক্স ইন লেখা আছে ওই আইডির মধ্যে। তাহলে এটা আমি রিলোড দেই, দেখেন এই যে দিস ইজ বক্স ইন। এটা আপনাদের ভালো বুঝতে পারবেন। ফ্লোয়েট রাইটটা আপাতত কেটে দেই, সেভ দিয়েছি।
রিলোড দিয়েছি। এই দেখেন দিস ইজ বক্স ইন লেখাটা আমার এই আইডি থেকে এত দূর পরে থেকে শুরু হয়েছে, কারণ এর চারপাশ দিয়ে এর ধারে কাছে কাউকে আসতে দিবে না, কারণ মার্জিন ব্যবহার করেছি, এই জন্য বাইরে থেকে জায়গা নিয়েছে। আর ভেতরেও কিন্তু এই দিকে কাউকে ঢুকতে দিবে না, কারণ প্যাডিং ব্যবহার করা হয়েছে। তাহলে দিস ইজ বক্স ইন। এখন এই আইডিটা এখানে একটা আইডির মধ্যে আছে কিন্তু এই লেখাটা, তাহলে এই আইডিটা যদি আমি স্টাইল করি তাহলে এই এরিয়াটা ওই স্টাইল হবে। তাহলে আইডিটার নাম হচ্ছে HTML ফাইলে দেখে নেই যে বক্স ইন নামে, বক্স ইন নামে এখান থেকে কপি করে নিচ্ছি নামটা। তাহলে ওইটা আইডি, তাহলে আইডি আমরা হ্যাশ চিহ্ন বলতে আমাদের এটা আমার CSS ফাইল, এবং CSS ফাইল হ্যাশ চিহ্ন বলতে আইডি বুঝে। তাহলে বক্স ইন নামে আইডিটা আমি ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড নেই, এটার হাইট দেই 200 পিক্সেল, এটার ওয়াইড দেই 300 পিক্সেল। তো এটার মধ্যে যেটা থাকবে সেটার কালারটা ব্ল্যাকই থাক, লিখে দেই ব্ল্যাক। ফন্ট সাইজ 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখেন এটা আমি এখন রিলোড দিয়ে আমার HTML ফাইলটা, এই দেখেন এই আইডিটা আমি ডিজাইন করেছি। এইটার পাশে দেখেন কোনো জায়গা নেই, সামান্য আছে, এটা ডিফল্ট আছে মার্জিন অথবা প্যাডিং আছে। দেখেন এর আশেপাশে কিন্তু আমি চাচ্ছি যে এটা না, এটার দরকার নেই, এটার ভেতর থেকে লেখাটা কিন্তু একবারে লেগে আছে। চাচ্ছি কিছু দূরে থেকে লেখা শুরু হলে এই জিনিস এটা হচ্ছে একটু সুন্দর দেখা যাবে। তাহলে ফন্ট সাইজ দিতে ভুলে গেছি, শুধু ফন্ট লিখলে হবে না, এই ফন্ট সাইজ, এই জন্য লেখাটা ছোট দেখাইছিল, কিন্তু এখন দেখেন আমার ফন্ট সাইজটা বড় হবে, কিন্তু এটা বড় হয়ে গেছে। কালার ব্ল্যাকই রাখছি। এখন এটার ভেতর থেকে জায়গা রাখতে চাচ্ছি, এটার ভেতর থেকে জায়গা রাখার জন্য আমাদের প্যাডিং লিখতে হবে। প্যাডিং 20 পিক্সেল দিচ্ছি, এটার ভেতর থেকে জায়গা, প্যাডিং 20 পিক্সেল। রিলোড দিচ্ছি, এই দেখেন 20 পিক্সেল ভেতর থেকে জায়গা নিয়ে এনেছে। এখন আমি চাচ্ছি এই আইডিটা যা হয়েছে এই সম্পূর্ণ এই আইডিটা সহ, ধরেন এটা একটা প্যাকেট, এটা আমি এটার মধ্যে নিতে চাচ্ছি, মানে এইটা হচ্ছে এই আইডিটা, এই বক্সটা আমি এই বক্সের মধ্যে রাখতে চাচ্ছি। এই জন্য আমাদের করতে হবে যে HTML ফাইলের মধ্যে এই যে এইটা আমার ওই ছোটো আইডি যেটা ছিল না রেড কালারের নিচে, ওই আইডি এরিয়া কিন্তু এইটুকু, আইডিটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এইখানে। আর বড় যেটা ছিল ব্রাউন কালার, এটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। বড় ওই আইডিটার এরিয়া কিন্তু এইটা, ছোটো আইডির এরিয়া এইটুকু। তাহলে সম্পূর্ণ আইডি যেখান থেকে শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, সম্পূর্ণ আইডিটা আমি আপাতত কাট করে নিয়েছি, কাট করে সেভ দিয়েছি। দেখেন আমি রিলোড দিলে কিন্তু এটা চলে গেছে, রিলোড দিচ্ছি চলে গেছে কিন্তু। তাহলে এটা আমি এর মাঝখানে আনবো, এটার জন্য ওই সম্পূর্ণ ওই কোডটা হচ্ছে আমার এই আইডি এরিয়ার মধ্যে আমি চাচ্ছি এই লেখাটাও থাকবে, লেখার পরে আইডিটা হবে, পেস্ট দিয়েছি। তার মানে কি দেখেন বক্স আউট মানে ওই বড় আইডিটা ব্রাউন কালারের যেটা ছিল সেটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এইখানে। তার মধ্যে আমি বক্স ইন ওই আইডিটা কাট করেছিলাম সম্পূর্ণ অংশ করে এর ভেতরে দিয়ে দিছি, দিয়ে এখন সেভ দিয়েছি। দেখেন কি হয়, এই লেখার পরে আমি পেস্ট করেছিলাম, দেখেন ওই এর মাঝখানে ওই আইডির মাঝখানে চলে আসছে এই আইডিটা। তাহলে এতটুকু দূরে থেকে শুরু হয়েছে, কারণ এই বড়টার মধ্যে প্যাডিং ছিল, ভিতরে এই 50 পিক্সেল নিয়েছি, 50 পিক্সেল এরা ফাঁকা রাখবে। তাহলে তারপরে হচ্ছে এখন আমি চাচ্ছি যে এই লালটা আমার এই সাইড থেকে না, ডান সাইড থেকে শুরু হবে। তাহলে এই লাল আইডি যেটা ছিল, এই যে লাল আইডিটা আমার ছিল হচ্ছে বক্স ইন, তাহলে এটা আমি ফ্লয়েড রাইট দিয়ে দিচ্ছি, ভুল হয়েছে।
ফ্লয়েড রাইট। ফ্লয়েড রাইট দেওয়ার ফলে আমার এই আইডিটার এই এরিয়া ধরেন এই সম্পূর্ণ এই আইডিটা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে, এর বাইরে যাইতে পারবে না। তাহলে ফ্লয়েড রাইট দিলে কিন্তু এর আগে এই বড়টা ফ্লয়েড রাইট দিয়েছিলাম, চলে আসছিল কিন্তু আমার ডিসপ্লের ডান সাইডে, কিন্তু এইটার মধ্যে এইটুকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রিলোড দিচ্ছি, দেখেন এইটুকের মধ্যে, আর এইটুকু জায়গা ফাঁকা আছে কারণ আমার এই আইডিতে এই বড়টাতে প্যাডিং ইউজ করা আছে, সে চারপাশ দিয়ে এতটুকু জায়গা ফাঁকা রাখবেই। তারপর ফ্লয়েড এবং রাইট এ বক্স আপনাদের ক্লিয়ার। তারপরে এখন আজকের ক্লাসের একটা বোনাস হচ্ছে, আমরা এখন এরকম একটা স্ট্রাকচার, এখন আজকে যে বক্স আছে না, একটা ওয়েবসাইটে আমাদের সাধারণত এরকম একটা স্ট্রাকচার থাকে, যে হেডার এখানে কিছু লেখা থাকে, কিছু লোগো থাকে, মেনু বার থাকে, ওগুলো আমরা এখন বানাই নাই, ওইগুলো হচ্ছে পরবর্তীতে শিখবো। আপাতত এরকম একটা স্ট্রাকচার দাঁড় করি। তাহলে একটা হেডার, তাহলে সব কেটে দেই। সব কেটে না দিয়ে এটুকু রেখে দেই, কারণ আপনাদের যখন প্রশ্ন করবেন, এই বিষয়তে প্রশ্ন করবেন, এই জন্য এটা রেখে দিই। এরপরে থেকে ওই স্ট্রাকচার শুরু থেকে নেই, এটা শেষের দিকে রেখে দেই। এটা দেখেন যে হেডার থাকবে আমাদের ওয়েবসাইটের, এই একটা হেডার থাকে উপরে যেটা থাকে, ওখানে লোগো থাকে, মেনু বার থাকে, আর কন্ট্যাক্ট, ফোন নাম্বার এইগুলো থাকে। আপাতত ওগুলো পরবর্তীতে আমরা ডিজাইন করবো। এখন একটা স্ট্রাকচার আসি, তাহলে এটাকে বলে হেডার। আপনাদের ইচ্ছা মতো আইডির নাম নিতে পারবেন। আমি হেডার ডিপ আইডি, যেহেতু আমার এটা একবারই ব্যবহার হবে, এটা কিন্তু একবারই ব্যবহার হবে, যেগুলো একবার ব্যবহার হবে ওগুলো আইডি ব্যবহার করবেন। ক্লাস ব্যবহার করলেও সমস্যা নেই, আমি আইডি ব্যবহার করছি। ডিপ, একটা ডিপ শুরু করলাম, এই যে ডিপ শেষ হলো। এখন এই ডিপটা আমি নিচ্ছি হচ্ছে হেডার নামে, এই ডিপের মধ্যে একটা আইডি নিচ্ছি, আইডিটার নাম দেবো হচ্ছে হেডার। এটা আপনাদের ইচ্ছা, যে কোনো নাম দিতে পারবেন। তাহলে এখানে লিখে দেই হেডার। এটা আমি এই আইডিটা কোথায় নিয়েছি দেখেন, এই যে বক্স আউট নিয়েছিলাম না, বক্স আউট আইডি কিন্তু এখানে। এর আগে যেহেতু এই আইডিটা কল করেছি, সেহেতু এইটা দেখাবে, তারপরে কিন্তু বক্স আউট ওই আইডিটা দেখাবে। যে আইডিটা আগে নেব সেই আইডিটাই কিন্তু আগে দেখাবে। এই দেখেন হেডারটা আমি কোনো স্টাইল করি না। এখন স্টাইল করব কীরকম, যে সম্পূর্ণ অংশ এই থাকবে। তাহলে আমি আমার HTML ফাইলে কিন্তু হেডার নামে একটা আইডির মধ্যে হেডার লেখাটা রেখে দিয়েছি, এখানে একটা হেডার নামে আইডি নিয়েছি। এখন CSS ফাইলে এই হেডার আইডিটাকে আমরা স্টাইল করব। আর CSS আপনি আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু HTML এ আগে পরে লিখলে যেটা আগে লিখবেন সেটা আগে দেখাবে আউটপুটে। আমি পরেই লিখছি, আমার CSS ফাইল হ্যাশ চিহ্ন বলতে আইডি চিহ্নে, আইডি হ্যাশ চিহ্ন হেডার লিখলাম, তার সেকেন্ড ব্র্যাকেট লিখলাম। এটা আগে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার এটার কালারও ব্রাউন দেই। হাইটটা 200 পিক্সেল দিয়ে দেই। আর আমি চাচ্ছি যে আমার ওয়াইড কিন্তু আমার স্ক্রিনের সম্পূর্ণ এরিয়া হবে, ওয়াইড সম্পূর্ণ এরিয়া চাচ্ছি। যদি অটোমেটিক্যালি ওইটাই থাকবে, কিন্তু ওয়াইড 100% দিয়ে রাখবেন। ওয়াইড 100%। তাহলে আমার হেডার, এটা হচ্ছে আমার হেডার এরিয়া। আর এখানে একটা বিষয় আছে, আমার H1, সব কিছু আমি H1 এর মধ্যে লিখব। এই যে মাঝখানে আমি হেডার লিখছি না, এটা আমি H1 এর মধ্যে লিখব। ছোট দেখাচ্ছে এই কারণে H1।
তাহলে এই লেখাটা আমার একটু এখন বড় দেখাবে। এই যে হেডার বড় দেখাচ্ছে, আমি চাচ্ছি এটা মাঝখানে থাকবে, মাঝখানে থাকলে ভালো দেখা যাবে। তাহলে এই h1কে আমরা এখন স্টাইল করব। এখন কিসের মাধ্যমে? style.css এর মাধ্যমে। তাহলে এখানে কিন্তু h1টা কোনো ক্লাসও না, কোনো আইডিও না, কিন্তু এই জন্য কোনো হ্যাশ চিহ্ন বা ডট চিহ্ন কিছুই দেওয়ার দরকার নেই, সরাসরি h1 লিখবেন। h1 লিখে আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আমি আমার এই HTML ফাইলে যতগুলো h1 ব্যবহার করব সবগুলাই কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার হবে। তারপরে হেডারের পরে এই যে আমার হেডার, এটা কিন্তু শেষ। এখন আর্টিকেল নামে একটা এরকম একটা বক্স নেব, এটা ফ্লয়েড কিন্তু লেফট হবে, আর একটা আছে এ সাইড, এটা রাইট। তাহলে আমি এইটা ডিজাইন করব, এটা আর্টিকেল লিখি, এটা আমি ক্লাসই নেই। এটা আমি কোথায় লিখব? হেডারের পরে না, এই যে আমার এটা হেডার আইডি, এতটুকু হয়েছে হেডার আইডি, শুরু হয়েছে হেডার আইডি এখানে, শেষ হয়েছে এখানে। আর আমার যেখান থেকে আমি এটার হেডারের পরেই কিন্তু শুরু হয়েছে, হেডারের পরে কিন্তু শুরু হয়েছে। তাহলে আমি হেডারের পরে লিখব, ওইটা আমি ক্লাসে নিচ্ছি, ডিভ আইডি নিলেও হবে, ডিভ ক্লাস আর্টিকেল। এই নামটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন, সমস্যা নেই, আমি আর্টিকেলে নিচ্ছি। তাহলে এটা আমি h1 এর মধ্যে লিখি, h1 আর্টিকেল। আমার আর্টিকেল লেখা কিন্তু চলে আসছে, কিন্তু এটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে এবং অটোমেটিক্যালি হোয়াইটটা কিন্তু 100% নিয়ে নিয়েছে, এই জন্য এখানে লেখা দেখাচ্ছে। তাহলে এখানে আর্টিকেল আইডি নিয়েছি, কিন্তু আর্টিকেল নামে এই যে ক্লাস নিয়েছি। এখন আর্টিকেল নামে ক্লাসটা আমার সিএসএস ফাইলে আমি স্টাইল করব। তাহলে আমার সিএসএস ফাইল ওইটা ক্লাস, কিন্তু আমার এইচটিএমএল ফাইলে, তাহলে সিএসএস ফাইল ক্লাসটা কি দিয়ে চিনবে? ডট চিহ্ন দিয়ে। এবং আমার এই ক্লাসের নাম ছিল আর্টিকেল, এবং ক্লাসের নাম কিন্তু আপনারা খুব সাবধানতার সাথে দেখবেন, এখানে যেটা থাকতে হবে আপনার এইচটিএমএল ফাইলে সেটাই থাকতে হবে। তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, ওটা ব্রাউন ছিল, এটা চকলেট কালার নেই। এটা আমার আর্টিকেল, হাইট ওয়াইট দেই নাই, এখান থেকে দেখে নিচ্ছি। আমি ওয়াইটটা পার্সেন্টেজ দিয়েও দিতে পারি, পিক্সেল নির্দিষ্ট করেও দিতে পারি, আমি পার্সেন্টেজ দিই। দেখেন এটা অর্ধেক, অর্ধেকের একটু বেশি, তার মানে 75% নেব আমি। তার মানে আর্টিকেল আইডিটার আগে হাইটটা দেই, হাইটটা আমি 600 পিক্সেল নিচ্ছি আপাতত, এবং ওয়াইডটা পার্সেন্টেজের সাথে নেব 75%, 5% চিহ্ন দিয়ে দিয়েছি। আমার স্ক্রিনে 75% নিয়ে নিয়েছে, ওয়াইডে 600 পিক্সেল আর্টিকেলে নিয়েছিলাম। এটা একটু বেশি মনে হচ্ছে, আর একটু কমায় দেই, 70 পিক্সেল নেই। এই যে এখানে যে পার্সেন্টেজ নিচ্ছি, এই এই পার্সেন্টেজ কিন্তু আমার সম্পূর্ণ স্ক্রিনের পার্সেন্টেজ নিচ্ছে, আর এইটার পার্সেন্টেজ নিয়েছিলাম, এটার পার্সেন্টেজ কিন্তু এই আইডির পার্সেন্টেজের সাথে সম্পূর্ণ 100% বলতে এই আইডির সম্পূর্ণটা নিয়ে নিচ্ছে, কারণ আমার এই আইডির ভেতরে আছে এই আইডিটা, ওই কারণে। তাহলে আমার আর্টিকেল সেকশন হয়ে গেছে। এটা কিন্তু ফ্লোয়েড লেফট সাইড, তাহলে ফ্লোয়েড লেফটটা দিয়ে রাখি, ফ্লোয়েড লেফট, রাইট দিলে রাইট সাইডে চলে যাবে, ফ্লোয়েড লেফট। তারপরে হচ্ছে আমার এরপরে কি আছে, এ সাইড নামে একটা আইডি,
এটা ক্লাস নেব আমি, এখানে এদের একটা আছে, আমি দুইটা নেব। এ সাইড আমি এ সাইড নাম না দিয়ে সাইড বক্স দিয়ে দিচ্ছি। এটা কোথায় নিচ্ছি, আর্টিকেল নামে ক্লাস নিয়েছি। এই যে আর্টিকেল ক্লাসটা, এই ক্লাসের পরে নেব, পরে নিলে এখানে চলে আসবে। তাহলে আর্টিকেল ক্লাসের পরে আমি একটা ডিপ কল করছি, ডিপ কল করলাম। আমি ক্লাস নেব, কারণ এই ডিজাইনটা আমি দুইবার ইউজ করব। সাইড বক্স নাম দিচ্ছি, সাইড আন্ডারস্কোর বক্স দিয়ে দিচ্ছি। এখানে H1 এর মধ্যে আমি সাইড বক্স লিখি, সাইড বক্স লিখে দিয়েছি। এইখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, কারণ আমার এই ক্লাস শেষ হওয়ার পরেই এইখানে কিন্তু এই ক্লাসটা শুরু হয়েছে। তাহলে সাইড বক্স নামে ক্লাস নিয়েছি, এখন এই ক্লাসটা আমি সিএসএস ফাইলে স্টাইল করব। সিএসএস ফাইলে ওটা যেহেতু ক্লাস, এই জন্য আমি ডট চিহ্ন নেব, নিয়ে এটা আমি এখন স্টাইল করব। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, ব্যাকগ্রাউন্ড কালার সায়ান কালারটা নেই। ফ্লয়েড, এটা রাইট সাইড থেকে ফ্লয়েড হবে, রাইট সাইডটা দিয়ে দেই। এখন যদিও রাইট হচ্ছে, পরবর্তীতে ডিফল্টভাবে রাইট দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, এই জন্য দিয়ে রাখা ভালো। এই যে আমার এই বক্সের রাইট থেকে হয়েছিল, কিন্তু অটোমেটিক্যালি লেফট ছিল কিন্তু, এবং ওইটা না দিলে কিন্তু পরে কিন্তু সমস্যা হলে এইখানেও নেমে আসার সম্ভাবনা আছে। আর এটার ওয়াইড হবে হচ্ছে বাকি অংশ, এতটুকু আমি কি নিয়েছিলাম, আমার এই পুরা স্ক্রিনের 70% নিয়েছিলাম, আর কত পার্সেন্ট বাকি থাকে, আর 30%। তার মানে এইটুকু হচ্ছে 30%, তাহলে 30% নিলে কিন্তু এইটুকুর পুরাটুকু নিয়ে নেবে। ওয়াইড 30 পিক্সেল, সরি 30% হবে, আমি পিক্সেল নিয়ে নিয়েছি। তার মানে কি, এইটা আমি নিয়েছিলাম ওয়াইড হচ্ছে আমার স্ক্রিনের 100%-এর মধ্যে 70%, আর থাকে 30%, 30% নিয়ে নিয়েছি, এতটুকু নিয়ে নিয়েছি, সম্পূর্ণটুকু হয়ে গেছে। কিন্তু আমার এই বক্সগুলো কিন্তু একটু ছোট, পরে স্পেসিং করব। আপাতত এটা রেখে দেই এবং হাইটটা দিয়ে দেই। হাইট, এখানে হাইট 300 পিক্সেল নিয়ে দেখি কীরকম দেখায়। সেভ দিয়েছি আমার style.css ফাইলটা। তিরিশ পিক্সেল হয়ে গেছে, 300 পিক্সেল। এখানে একটা বক্স হয়েছে, আমি চাচ্ছি সেম ডিজাইনের আরেকটা বক্স এখানে চাচ্ছি, যদিও এখানে একটা আছে, আমি আরেকটা চাচ্ছি, দুইটা ব্যবহার করব। হাইটটা একটু কমায় দেই, 200 পিক্সেল নেই। এখন চাচ্ছি সেম ডিজাইনগুলো, আমাদের অনেক সময় ওই ডিজাইন আমরা দেখি যে হচ্ছে সেম ডিজাইনের মধ্যে লেখা অনেকগুলা থাকে, ওইগুলা যেগুলো বারবার নিতে হয় ওইগুলো আমাদের ক্লাস নিতে হবে। এটা আমি এই জন্য ক্লাস নিয়েছিলাম, এর আইডি হলে সমস্যা হতো। তার মানে কি, ওইটা কি ক্লাস, ওইটা আমার হচ্ছে সাইড বক্স ক্লাস। তাহলে এই ক্লাস শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এটা আমি কপি করলাম, কপি করে এটার পরেই এইটা নেব। এটার পরে যদি দেই তাহলে এইটার পরে এটা শুরু হবে। তাহলে সাইড বক্স 1 লিখে দেই, আপনাদের বোঝার সুবিধা হবে। পরেরটা সাইড বক্স 2 দিছি, কিন্তু 1ই হয়েছে, 2 দিয়ে দিছে। সেভ দিলাম আমার HTML ফাইলটা, রিলোড দিয়েছি। এই দেখুন সাইড বক্স 1, যদিও এখান থেকে শুরু হয়েছে, সেম কালার জন্য এক হয়ে গেছে। সাইড বক্স 1, সাইড বক্স 2। এখন এটা হচ্ছে আমার সাইড বক্স 2,
এতটুকু, এটা হচ্ছে সাইড বক্স 1। আমি যদি এটা কাট করি যদি এটার আগে লিখি, সাইড বক্স 2টা যদি আগে দেই, আগে দিয়ে সেভ দিয়েছি, তখন কিন্তু এইটা আগে শো করবে, এটা পরে শো করবে। সাইড বক্স 2, সাইড বক্স 1, কিন্তু আমরা 1টাই আগে রাখি, 2টা পরে করি। তারপরে কি আছে, একটা ফুটার, নিচে যেটা থাকে ওটাকে বলে ফুটার। এখানে ডেভেলপারকে সেটা থাকে, বিভিন্ন লিঙ্ক থাকে, এগুলো থাকে, আমরা ওয়েবসাইটে দেখে থাকি, ওটাকে ফুটার বলে। তাহলে একটা ফুটার ডিজাইন করি। ফুটারও আমাদের ওয়েবসাইটে কিন্তু একবারই ব্যবহার করার প্রয়োজন হয় একটা HTML ফাইলে, তাহলে এটা আইডি নেই, এটা আমাদের শেষে লিখতে হবে। তাহলে বক্স আউট, এটা তো আমরা ওই লেআউটের বাইরে রাখবো, তাহলে সাইড বক্স এটার পরেই নেই, ডিভ আইডি, এটাকে ফুটার, আমি ফুটার নাম দিয়েছি এটাকে, H1 এর মধ্যে লিখি দিস ইজ ফুটার। আমার কিন্তু এখানে এইটা এখানে শো করছে, মানে আমি এই যে এই ক্লাসটার পরে কিন্তু এই ক্লাসটা নিয়েছে জন্য এটার পরে শো করেছে। এখন তাহলে ফুটারটার আমি স্টাইল করি, ফুটার ওটা ক্লাস নিয়েছি এই জন্য এখানে ডট চিহ্ন দিলাম ফুটার। এখন আগে হচ্ছে এটার ওয়াইটটায় 100% করে দেই, ওয়াইটটা না, আগে ব্যাকগ্রাউন্ড কালারটাই দেই। ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, ডার্ক অরেঞ্জটাই দিয়ে দেই। এখন কি হয়েছে দেখেন, কোথাও ভুল হয়েছে, সরি আমি আইডি নিয়েছি কিন্তু আমার সিএসএস ফাইল আমি কল করেছি ক্লাস, তাহলে হ্যাশ চিহ্ন দিলাম, তাহলে এটা আইডি হয়ে গেল। এই যে আমি ডার্ক অরেঞ্জ কালারটা নিয়েছিলাম কিন্তু এখানে শো করছে, আমি যদি হোয়াইটটা 100% দিয়ে দিই, সেই স্ক্রিনের 100% হোয়াইট নিতে যাবে, কিন্তু এটার মধ্যে দিয়ে তো আর যাইতে পারবে না, এজন্য সে নিচে আসবে, এখান থেকে জায়গা নেবে। হোয়াইট 100% দিয়ে দিয়েছি, তার মানে কি এই ফুটারটার এখন জায়গা লাগবে আমার স্ক্রিনের সম্পূর্ণ এরিয়া, কিন্তু এখানে তো সম্পূর্ণ এরিয়া পাচ্ছে না। ফ্লোট লেফট, চলে আসছে কিন্তু, তার মানে 100% নিলে, এবং কোথা থেকে শুরু করতে বলছি, স্ক্রিনের বাম সাইড থেকে শুরু করে, এর হচ্ছে বাম পাশ থেকে শুরু করে 100% ওয়াইড নিতে বলেছি, তাহলে নিয়ে নিয়েছে 100%। তাহলে এটাই আমাদের স্ট্রাকচার ছিল। এরপরে হচ্ছে এই আইডিগুলো হচ্ছে এর পরে থেকে নিয়েছি। এরপরে আমরা চাচ্ছি যে ফাঁকা আছে, কিন্তু চারপাশে ফাঁকা আছে, এই ফাঁকাগুলো মার্জিন প্যাডিংয়ের মাধ্যমে নিতে পারবো। কিন্তু যে হেডারে তাহলে হেডারে আমি মার্জিন, এটার কি, এগুলো আমি দেখছি বাইরে থেকে কিন্তু কিছু জায়গা ফাঁকা রাখছে, আর এর আগে আমি কি বলেছি যে বাইরে থেকে জায়গা ফাঁকার প্রয়োজন হলে ওটা মার্জিন ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে কি হেডার ছিল, হেডার আমি মার্জিন নিয়ে নিচ্ছি, মার্জিন 15 পিক্সেল নিচ্ছি, সামান্য একটু জায়গা প্রয়োজন। হেডারে আমি 15 পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি, তাহলে কি হলো দেখেন,
এর চারপাশ দিয়ে 15 পিক্সেল বাইরে এরিয়া থেকে জায়গা ফাঁকা করবে। এই দেখুন চারপাশ দিয়ে ফাঁকা করে নিয়েছে 15 পিক্সেল। তারপর হচ্ছে এখন আর্টিকেলেও আমি 15 পিক্সেল ফাঁকা করতে চাচ্ছি। আর্টিকেল আইডিটা কোথায়, ক্লাসটা এটা, তাহলে মার্জিন আরে চলে গেল কেন সেটা আপনাদের প্রশ্ন। চলে গেল 15 পিক্সেল যে আমি এর মার্জিন নিয়েছি, তাহলে আমার স্ক্রিনের 100% বলতে যদি 960 পিক্সেল হয়, 960 পিক্সেল হতে পারে, আর না হয় 1100 সামথিং। তাহলে কি 100% যখন কল করেছি ওই ওই সাইজটা কিন্তু ভাগ হয়েছে, কিন্তু এই যে এই এখানে 15, এখানে 15, এই 30 বেশি হয়ে গেছে। এই জন্য এর 100% বলতে এর যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা পাই নাই, এই জন্য এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমার পার্সেন্টেজ তাহলে একটু কমায় দিতে হবে। আটষট্টি পিক্সেল দিয়ে দিচ্ছি, তাহলে ওখানে জায়গা থাকবে আমার, এখানে কিন্তু এরা জায়গা পাবে। এখনো পাইনি, 65 পিক্সেল দিয়ে দেই। এই যে এখন কিন্তু এখানে আসার জায়গা পাইছে, এই জন্য চলে আসছে। তারপর হচ্ছে আমি এরও চারপাশ দিয়ে ফাঁকা জায়গা রাখতে চাচ্ছি। এটা কে, এটা কে, এই দুইটাই কিন্তু সেম ক্লাস, এবং ক্লাসটা নিয়েছিলাম সাইড বক্স। তাহলে এর মার্জিন যদি আমি দিয়ে দিই, দুইটারও সেম ডিজাইন নিয়ে নেবে। মার্জিন 15 পিক্সেল। পনেরো পিক্সেল নিয়ে নিয়েছে। আমি চাচ্ছি আমার ফুটারেও 15 পিক্সেল দেব। এখানে ধরেন এইটুকু 15 হচ্ছে, এইটার 15, আর এখানে 15 আর 15 ফুটারে, কারণ চারপাশ দিয়ে 15 পিক্সেল ফাঁকা করা আছে। আচ্ছা ভাইয়া, দিস ইজ বক্স ইন, এই বক্সটা কেটে দিলে কি সমস্যা হবে? কেটে দিলে এটা কেটে দেন, না, ওটা কেটে স্ট্রাকচারটা দিলে ভালো দেখা সমস্যা যাবে। হবে না। হ্যাঁ, এটা রেখে দিলাম পরবর্তীতে, কারো এখানে কোনো সমস্যা হলে অ্যান্সার দেওয়ার সুবিধা হবে ওই কারণে। অর্থাৎ এইটুকু একটা প্রজেক্ট মনে করেন, এটা আমাদের একটা ওয়েবসাইটে বেসিক স্ট্রাকচার। আমরা পরবর্তীতে এর মধ্যে আরও অনেক কিছু ডিজাইন করব। তাহলে আজকের ক্লাসটা মানে এই পর্যন্তই। আপনারা এখন প্রশ্ন করেন। রেকর্ডিংটা অফ করে দেন, দেখেন হয়েছে কিনা।